এই মারামারি করো না। বন্ধুরা, এই স্পোকেটটি আমার মোটরসাইকেলে সেট আপ করবো। এটা কত চেন সেটের, কত রেশিও, কত দাঁত এবং কত খরচ পড়লো, কিভাবে কি করলাম, সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখলে সকল তথ্য পেয়ে যাবেন। এই মামা মারামারি করো না, এই মামা মারামারি করো না, এই মারামারি করো না, মারামারি করো না। আসো আসো আসো। তো সম্মানিত বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি অনেক দিন পরে মোটো ব্লগিংয়ে ফিরলাম। বেশ কিছুদিন অসুস্থ ছিলাম এর মাঝখানে, তাই মোটরসাইকেল বেরই করি নাই। আমি কেমন যেন নতুন নতুন মনে হয় নিজেকে। আর ঢাকার যানজটটা তেমন একটা ভালো লাগে না, ইদানিং একটু বিরক্তই লাগে। যানজট একটু বেশি যানজট হয়ে গেছে ইদানিং। বাম দিক থেকেই যাই, ফ্লাইওভারে দেখি ওঠা যায়। সম্মানিত বন্ধুরা, আমি লঞ্চেন জিপি মোটরসাইকেলের স্টক চেইন সেট আপটা ইউজ করি না। আমি 428 চেইন সেটটি ইউজ করি, যেটার দৈর্ঘ্য হচ্ছে 132। আর এটার সাথে আমি বিভিন্ন গিয়ার স্পোকেট আর রেয়ার স্পোকেট রেশিও ইউজ করেছি, 44 দাঁত, 45 দাঁত, 47 দাঁত। আর আজকে যেটা ইনস্টল করতে যাব এটার দাঁতের সংখ্যা হচ্ছে 43। আর গিয়ার স্পোকেট হাঙ্ক মোটরসাইকেলের সিঙ্গেল ডিস্ক যেটা আছে ওটার সাথে মিলবে 14 দাঁত বা 15 দাঁত। আমার কাছে ভালো লেগেছে 15 দাঁত, তাই আমি 15 দাঁতের সাথেই ম্যাচিং করে সকল রেয়ার স্পোকেটগুলো ইউজ করেছি। আর আজকে আমি ইনস্টল করতে যাচ্ছি 43 দাঁত। 43 আর 15 এটার রেশিও আসে 2.8। আর এটার রেডি রেসপন্সটা আমি আশা করি আগের থেকে বেটার পাবো, এবং মাইলেজটাও হয়তো বা 19-20 হতে পারে। এটা পরবর্তীতে আপনারা আমার ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। আর আজকে আমার কেমন কি খরচ যাচ্ছে সেই ডিটেলগুলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, পেয়ে যাবেন। দেখি এই সুযোগে যদি এক চান্সে বের হয়ে যাইতে পারি তাহলে তো ভালো। আরে না টানলে তো আটকাই দিবে। আরে পয়রা গেলাম নাকি আটকা? না, পার হয়ে গেছি। একবার আটকা পড়লে আবার সেকেন্ড টাইম আবারও 10 মিনিট। তো বন্ধুরা, কাজীপাড়া চলে আসলাম। ট্রাফিক হালকা পাতলা ট্রাফিক আছে, আবার নাই। তবে সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ভাই, রিক্সা 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 রিক্সা, প্রচুর রিক্সা ভরা রাস্তায়, প্রচুর। আর রিক্সাগুলা একটা মনে করেন ওদের রাস্তা, সব দিক থেকেই ওদের রাস্তা। ওরা হলো এই যে দেখেন, মানে লাইন দিয়া মনে হইতেছে ভাই আমরা এই সাইডে ভুল পথে চলে আসছি। তো বন্ধুরা, চলে এসেছি আমি মিরপুর 10। আর এখন যাব বাইকের গলি, আমার কাজ যেখানে সেই দোকানটায় যাব। বন্ধুরা, চলে আসলাম মিরপুর 10-এর মারুফ ভাইয়ের সার্ভিস সেন্টারে। এখানে এসে আমি আমার 47 দাঁতের স্প্রোকেটটি খুলে ফেললাম এবং এটার কন্ডিশন মোটামুটি ভালোই আছে। আর এখানে এসেছিল সুজন ভাই এবং তার ছোট ভাই। এই স্প্রোকেট চেঞ্জ করার বিষয়টা নিয়ে সুজন ভাই আমাকে কিন্তু বেশ হেল্প করেছে। আর এই কাজী মোটরসে কিন্তু মারুফ ভাই কাজ করেন, তিনি মোটরসাইকেলে বেশ চমৎকার মডিফাই করে থাকেন। এখন আমি 43 দাঁতের স্প্রোকেটটা কিনতে গিয়েছিলাম, এটার দাম পড়েছিল 500 টাকা। আর যেই ওয়ার্কশপ থেকে, যে লেদ থেকে আমি কাজটা করিয়েছি তাদের সাথে আগেই কন্ট্যাক্ট করে নিয়েছি আমি কত টাকা দিব। এই ঝালাইটি বেশ মজবুতভাবেই করা হয়েছে এবং ফিনিশিংটাও বেশ চমৎকার হয়েছে। যেহেতু লঞ্চেন জিপির বোল্টের সংখ্যা হচ্ছে 6, আর এখন পালসারের অনুযায়ী 4 বোল্ট করা হবে। আর এই 4 বোল্ট করার জন্য একটু টেনশন কাজ করতেছে, এটা চলন্ত অবস্থায় ছুটে যায় কি না। আশা করি ছুটবে না, তারাও গ্যারান্টি দিয়েছে যে না, এটা ছুটবে না কখনোই। তারপরেও বলা যায় না, আপনারা দোয়া করবেন আমি যেন কোনো দুর্ঘটনায় না পড়ি। আর যেহেতু লঞ্চেন জিপি মোটরসাইকেলের স্টক স্প্রোকেটের দাম অনেক এবং ওটার ভাইব্রেশন অনেক থাকে, এর জন্যই কিন্তু আমি এই কাজটা করিয়েছি,
যেন ভাইব্রেশন কম হয় এবং এটা রেডি পিক আপটাও স্টকের চাইতে ভালো হবে। 5:48 বাজে, এখনও কাজ শেষ হয় নাই ভাই। বাইকের কাজ করতে আসলে জীবন শেষ হয়ে যায় পুরো। লেদে কাজ করতেছি, প্রায় লেদে কাজ দিচ্ছি এখানে 3-4 ঘন্টা হয়ে গেছে, এখনও ফেরত দেয় না। 2টা অ্যালাইনমেন্ট নাটের প্রয়োজন ছিল এবং দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে যায়। টানা 2 ঘন্টা বৃষ্টি হয়, ঢাকা শহর তলিয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করুন। আর ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।